the breaking was আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে আমরা 110 এর ইন্টেরিয়রটা ফাইনালি করা হয়েছে। সো আমি কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি। এখন এই ইন্টেরিয়রে যেটা দেখতে পারতেছেন, আমরা ড্যাশবোর্ডের উপরে পার্টটা করছি, স্টিয়ারিং হুইল ফুল লেদার র্যাপ করছি, আর হচ্ছে সিটগুলো লেদার র্যাপ করছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি প্রাইসিংয়ের কথা বলি, অ্যারাউন্ড পড়ছে হচ্ছে অ্যারাউন্ড 50। অবভিয়াসলি আমরা কিছু ডিসকাউন্ট পাইছি বিকজ এটা মানুষকে বলে দেওয়ার জন্য। বাট দ্য থিং ইজ, মানে কাজের আমি একটা জিনিস বলবো গাইজ, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ইস্যু হচ্ছে সবাই গ্যারেজ দিয়ে বসে, বাট অ্যাকচুয়ালি দক্ষ কাজ কেউ পারে না। হ্যাঁ, সো এই জন্য আমার কাছে লাইক 5-6 হাজার টাকা যদি বেশিও নেয়, বাট আমি চাই কাজটা যেন পারফেক্ট হয়। এখন স্টিয়ারিংয়ের একটা জিনিস দেখতেছেন যে স্টিয়ারিংয়ে এখানে লোগোটা নাই। সো এইটার জন্য হচ্ছে একটা ব্ল্যাক লোগো এখানে বসানো হবে ইনশাআল্লাহ সামনে দেখি। সো বাট তাছাড়া দ্য ইন্টেরিয়র ইজ মানে অ্যাকচুয়ালি অনেক ভালো করছে। সাইড হচ্ছে এখানে সুইট লেদার দিছে, অ্যান্ড বাকিগুলো তো নর্মাল লেদার, অ্যান্ড মাঝখান দিয়ে হচ্ছে এখানে একটা স্টিচিং দিয়ে দিছে, দেখতে পারতেছেন। অ্যান্ড গাই স্টিয়ারিংটা লেদার র্যাপ করার পর মানে এত চিকন আর এত মানে কমফোর্টেবল লাগতেছে হাতে চালায়, মনে হচ্ছে কি যে মানে এটা তো হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং। অ্যান্ড এই গাড়িগুলো তো মানে ভালোই বয়স হয়েছে, রাইট? অ্যান্ড যে কারণে হচ্ছে আপনার এই স্টিয়ারিংগুলো একটু শক্ত মনে হয়। এরকম লেদার র্যাপ করার পর না মানে মনে হয় যে মানে স্টিয়ারিংটা আরও লাইট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এই এটা করার পরে আপনার যখন ওখান থেকে বের হয়ে আসতেছি, তখন দেখলাম যে ইনস্ট্রুমেন্টাল প্যানেলের এই ঘড়ির তারপর হচ্ছে এসি কোনোটা কাজ করতেছে না। সো আমরা সাথে সাথে আবার ব্যাক করছি, খুব বেশি দূর যাই নাই। সো ব্যাক করার পর ওনাদের কাছে আবার গেছি। সো ওনারা পুরোটা ফ্রিতেই ঠিক করে দিছে। সেটা হচ্ছে একটা ফিউজ কেটে গেছিলো, এই যেহেতু এগুলো সব খুলতে হয়েছে, খুলে টুলে করার সময় একটা ফিউজ কেটে গেছিলো। সো এটা পরে ওনারাই চেঞ্জ করে দিছে। হ্যাঁ, অ্যান্ড ওনাদের কাজ দ্য ইন্টেরিয়রের সব কিছু দেখে আমার কাছে ভালোই লাগছে, দ্য স্টিয়ারিং র্যাপ অ্যান্ড এভরিথিং। আর এখানে যখন লোগোটা বসাই দিব মাঝখানে, তখন জিনিসটা আরও সুন্দর হবে। এখন এই লেদারটাতে একদম নতুন মাত্র বসানো হয়েছে। সো আস্তে আস্তে যত ইউজ হবে গাড়িটা, তখন আস্তে আস্তে লেটস সে 6 মান্থসের মধ্যে লেদারটা একদম আরও ভালো মতো বসে যাবে, স্টিয়ারিং অ্যান্ড এভরিথিং, সিট। অ্যান্ড গাইজ একটা জিনিস বলবো যে সিটটা ক্লথ ছিল, তার উপর দিয়ে হচ্ছে লেদারটা করা হয়েছে। হ্যাঁ, মানে নর্মাল ডিফল্ট সিট ছিল ক্লথ, তার উপরে আরেকটা ক্লথের মানে সিট কভার লাগানো হয়েছিল। সো ওই সিট কভারটা খুলে দেন হচ্ছে লেদার র্যাপটা করা হয়েছে। অ্যান্ড দ্য কমফোর্ট ইজ জাস্ট মানে মানে বলার বাইরে। মানে তোর কি মনে হচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো মতে দিস ইজ মানে ওই 30 বছর আগের গাড়ি আমার মনে হচ্ছে না ভাই, সেই ইমপ্রুভ হয়েছে অবভিয়াসলি ভাই, অ্যারাউন্ড 50K ইজ নো জোক। সো অ্যান্ড ডোর প্যানেলসগুলো এখানে হচ্ছে বলবেন যে এই জিনিসগুলো কেন করে রাখছি, এই মানে বেইজ কালার কেন এখনও। সো এইটা হচ্ছে যদি একটা ডিটেলের কাছ থেকে যখন আফটার পেইন্ট অ্যান্ড এভরিথিং একটা ইন্টেরিয়র ক্লিন করায়নি পুরোটা, তখন এই জিনিসগুলো ওনারা ক্লিন করে দিবে। তখন ডিপ ক্লিন করলে দেখা যাবে এইটাও পুরো নতুন নতুন লাগতেছে। সো গাইজ দেখেন, যখন আপনারা একটা গাড়ি কাস্টম করবেন, আপনার একটু মানে কালার সায়েন্স আর হচ্ছে অ্যাস্থেটিক্যালি যেই মানে মানে চিন্তা ভাবনাটা, সেটা একটু মাথায় রাখতে হবে। সোজা সোজা। আচ্ছা, সো যেমন দেখেন আমি কিন্তু এইখানের এই গাড়ির উপরেরটা হচ্ছে ব্ল্যাক লেদার করা হয়েছে, অ্যান্ড স্টিচিংটা যে দিছি, স্টিচিংটাও কিন্তু ব্ল্যাক লেদার মানে ব্ল্যাক স্টিচিং দিয়ে করা হয়েছে। এখানে হোয়াইট স্টিচিং দিলে অন্য গাড়িতে ভালো লাগতো, বাট এই গাড়িতে কারেন্টলি সুন্দর লাগতো না। হ্যাঁ, এখন দেখেন আমরা হচ্ছে আমরা কিন্তু নিচের পার্টটাতে কিন্তু কোনো রকমের ব্ল্যাক কিছু ইউজ করিনি, যেটা ছিল ডিফল্ট সেটাই। কারণ দেখেন, আমি যদি এটা ব্ল্যাক করে দিই, দেন এখানে আবার বেইজ কালার, সো জিনিসটা খুবই উইয়ার্ড লাগতেছে যে এখানে বেইজ বাট বাকি পুরোটা ব্ল্যাক, তাই না? সো এখানে বেইজ, এখানে ব্ল্যাক, আবার নিচে বেইজ। সো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন হয়ে গেছে ইন্টেরিয়রটা, ঠিক আছে? অ্যান্ড গাইস সিটটা তো দেখতেই পারতেছেন যে সিটের ওনারা যেভাবে স্টিচিংটা করছে, মানে অ্যাকচুয়ালি বসে কমফোর্ট না অনেক বেশি হয়ে গেছে আগের থেকে। মানে এখন এই গাড়ি এটার ভ্যালু অ্যাকচুয়ালি মানে কেউ যদি এভাবে সেল করে, আমি বলবো যে এই গাড়ির ভ্যালু অ্যাকচুয়ালি বাড়ছে কিছুটা, মানে এখন যেই স্টেটে আছে। হ্যাঁ, অ্যান্ড যদি রং টং করার পর অ্যান্ড বডি কিট করার পর ভ্যালু আরেকটা কিছুটা বাড়বে। আমি বলতেছি না যে ভ্যালু মানে আমি 3 লাখ টাকা খরচ করছি দেন গাড়ির ভ্যালু 3 লাখ টাকা বেড়ে গেছে, না, এত কখনোই বাড়বে না। এই গাড়িগুলো অ্যারাউন্ড 4-5 লাখ টাকায় সেল হয়। সো লেটস সে 2 লাখ টাকা যদি স্পেন্ড করা হয়, তখন আপনি এক্সপেক্ট করতে পারেন লেটস সে 1 লাখের মতো রিকভারেবল করা যাবে, ঠিক আছে? অ্যান্ড গাড়িটা যদি মানে বাজে মডিফিকেশন না হয়, যেটা আমি বললাম যে এই গাড়িটাতে বসে কারোই লাগবে না যে গাড়িটা খুবই মানে এক কথায় ছাপড়ি বিল্ড বানাইছে। হ্যাঁ, সো
সো জিনিসটা হচ্ছে যেই কিনবে, একজন মানে মিডল এজ মানুষ হোক বা আমাদের মতো কেউ ইয়াং কেউ হোক, তার কাছে গাড়িটা এমনি ভালো লাগবে। হ্যাঁ, আর এক্সট্রা মডিফিকেশন যদি সে করতে চায়, সে বাকি হেডরুম আছে সে তার করার মতো। নতুন ইঞ্জিন, নতুন সাসপেনশন, ব্র্যান্ড নিউ কার, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, কোনো ভাইব্রেশন নাই, অ্যান্ড দ্য এক্সস্ট অ্যান্ড দ্য ইন্টেরিয়র, আর কি লাগে। অ্যান্ড গাইজ, গ্লাসটা নিয়ে কেউ বলেন না, এই মাদানি এভিনিউতে যে পরিমাণ ধুলা থাকে, আসলে কেউ যদি এখানে এসে গাড়ি 5 মিনিট দাঁড়ান তাইলে বুঝবেন কি পরিমাণ ধুলা। সো ধুলায় পুরো ইয়ে হয়ে গেছিলো, অ্যান্ড ওনাদের ক্লিন করে দিতে বলছি, জাস্ট বেসিক্যালি হালকা ডাস্টটা মেরে দিছে। অ্যান্ড বাসায় যে এটা যদি ডিপ ক্লিন করা হয়, এই গাড়িটার মানে পুরো ফিল বদলাই যাবে। মানে জাস্ট দরজা খোলা হয়েছিল মনে হয় 30 সেকেন্ডের মতন, অলরেডি মধ্যে এক গাড়ি বালু ঢুকে গেছে। থিংস উই হ্যাভ টু ফেস ইন বাংলাদেশ, মানে the braking was. So guys, আমরা এখানে সিটের যে ডিজাইনটা দেখতেছেন, আমি ভাবছিলাম যে ওনারা সিটের ডিজাইনটা মনে হয় বেশি স্টক রাখবে, বাট দেখলাম যে মানে আমরা কিন্তু স্পেসিফিক্যালি কিছু মেনশন করে দিই না যে সিটের কভারের ডিজাইনটা এরকম হবে বা ইয়ে মানে কীরকম হবে ডিজাইনটা। কারণ ওনারা কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারে, যে চেক শেপ, তারপর হচ্ছে ক্রস ডায়মন্ড শেপ, এই শেপগুলো করতে পারে। সো যেটা দিছে আমার কাছে লাগছে যে মানে ফ্যাক্টরি ডিফল্ট থেকে গাড়িগুলো যেমনি আসে একদম ওরকম করে দিছে। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি কমফোর্টের দিক থেকেও যেমন ভালো, প্রাইসিংয়ের দিক থেকেও কম পড়ছে, মানে অ্যাকচুয়ালি ভালো লাগছে এক কথা বলতে গেলে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা পিছনের সিটগুলা, সামনের সিটগুলা, সামনের ড্যাশবোর্ড এবং হচ্ছে 4টা দরজাই হচ্ছে পুরোটা লেদার র্যাপ করছি। অ্যান্ড দরজার আর্মরেস্টের পার্টটাতে হচ্ছে সুইড লেদার ইউজ করা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড স্টিয়ারিংটা হচ্ছে জাস্ট সেম নর্মাল লেদার র্যাপ করা হয়েছে। গাইজ, যেখান থেকে আমরা করছি সেই দোকানটার নাম হচ্ছে প্রো অটো। আমি তাদের ফেসবুক লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো কেউ যদি চান তাইলে তাদের কাছ থেকে করায় নিতে পারেন। আমার মোটামুটি কাজ তাদের ভালো লাগছে এখন পর্যন্ত। অনেক বড় ড্রপ। হ্যাঁ হ্যাঁ, সার্ভিস লাইনে এসে ভাই এখন স্টিয়ারিংটা ধরে বুঝছো, স্ক্রিপ্টটা অনেক জোস বা মানে মনে হয় যে স্টিয়ারিং ধরছো, এতক্ষণ কেমন জানি লাগতো। বা আমার মোটামুটি বিআরবি একটা ফিল পাইতেছি, বুঝছো। আর স্টিয়ারিংটা অনেক সিয়ে হয়েছে, মানে ইউনো একটা কন্ট্রোল আসছে, কন্ট্রোল। বাট এই যে একটু স্কিউড হয়ে আছে, এটা ভালো লাগতেছে না। এই যে একটু বাঁকা হয়ে আছে, এটা আবার দেখানো উচিত। গ্লাসগুলো খোল, এমনি ইয়ে করিস না, এসি অফ করে। That exhaust, ভাই should I see this? এলে এখনো ভারী ভারী লাগে না পিকআপ? হ্যাঁ, পিকআপ অনেক হেভি, যাইতেই চায় না। কারণ মানুষজন ওয়ান্ডার করে গাড়ি কেন যায় না, বা ইঞ্জিন লাইট অন হয়ে আছে তাই যায় না। কমন সেন্স, কোন একটা অক্সিজেন সেন্সরের ফল্ট আছে। সো আর এই গাড়ির সিস্টেম, হ্যাঁ, সো এই গাড়ির প্রবলেম হচ্ছে যে অক্সিজেন সেন্সর ফল্ট থাকলে অক্সিজেন সেন্সর এখন নতুন পাওয়া যাবে না। ড্রাইভার নাই দেখতো গ্লাস দিয়ে। Bhai, sound was satisfying. Guys, that will be all for today, and we will see you in the next one.